যেই দল রোজা এবং পূজাকে এক বলবে সেই দল কখনো মুসলমানের দল হতে পারে না এবং ইসলামী দল হতে পারে না। যেই দল জীবন্ত মানুষকে মেরে ফেলে এই কথা দাবি করবে, মরে দেখো আমি তোমাকে জান্নাত দিতে পারি কিনা, সেই দল ইসলামী দল যেমন হতে পারে না, কোনো মুসলমানের দল হতে পারে না। যে দল দাবি করে একটি ভোটের বিনিময়ে তোমাকে জান্নাত দেওয়ার ক্ষমতা আমাকে আছে, সেই দল যেমন ইসলামী দল হতে পারে না, মুসলমানের দল হতে পারে না, কোন সুস্থ মস্তিষ্কের মানুষের দল হতে পারে না। এই দল ৭১-এর পূর্বে আমরা জানি কি অবস্থা তাদের ছিল। এখনো আপনাদের বাড়ি বাড়ি যায় দেখবেন একটি দাবি করে, আমাকে একটি বারের জন্য ভোট দিয়ে দেন। কাউকে কোরআন শপথ করায়, কারো বাচ্চা ছোট বাচ্চার মাথায় হাত রাখে, কখনো বিকাশ নম্বর চায়, কখনো এনআইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করে। সাবধান থাকবেন, যারা একটি বার ক্ষমতায় যাওয়ার লোভ দেখায় তাদের অবশ্যই ভিতরে নিয়ত ভালো নাই, ভালো নাই, ভালো নাই। আমরা জানি গত ২০ বছর আগেও যে দল যাদেরকে আমরা জালেম ফাসিস্ট সরকার বলে আখ্যা করতে বাধ্য হচ্ছি, তারাও বলেছিল একটি বারের জন্য আমাদেরকে ক্ষমতায় দেন। আমরা দেখাই একটি বারের জন্য যখন ভোট পেয়েছে, তারা তখন বাংলাদেশের ১২টা বাজে কোমর ভেঙে দিয়েছে। আর আমরা আরেকটু পিছনের ইতিহাস দেখি, এই বাংলাদেশ ৭১-এর যুদ্ধের পর থেকে শুরু করে যখনই কোনো বিপদের সম্মুখীন হয়েছে, বারবার ধাক্কা খেয়েছে, তখনই এই বিএনপির হাত ধরে এই দেশকে আবার সোজা হতে হয়েছে এবং সামনের দিকে আগাতে হয়েছে। যেমন ৭১-এর পরে বাকশালী সরকারের কারণে দেশ যখন অচল অবস্থায় হয়ে গেল, সেই দেশকে সচল করার জন্য সিপাহী জনতার বিপ্লবের মুখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরতে হয়েছে। এই বাংলাদেশের সর্ববৃহৎ উলামা মাশায়েখের রাজনৈতিক দল, আমাদের দল ইতিপূর্বে বিএনপির সঙ্গে নির্বাচনে জোটবদ্ধ ছিল, এবারও জোটবদ্ধ হয়েছে। আমরা দেখতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা দীর্ঘ সময় দেশের বাহিরে থেকে তিনি দেশ এবং জাতীয় কল্যাণে সর্বদা সব ধরনের কল্যাণমূলক চিন্তা এবং পরিকল্পনা বাস্তবায়ন করায় অভ্যস্ত। পাশাপাশি আমরা আরেকটি দলের একজন নেত্রী বর্তমান দেশের বাহিরে থেকে তার চরিত্র আমরা দেখতে পাচ্ছি প্রতিটা মুহূর্ত দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করায় লিপ্ত রয়েছে। এই জন্য নির্বাচনে আপনাদেরকে সচেতন থাকতে হবে এবং আমাদের যে আমানত, এই আমানতটা জায়গা মতো প্রয়োগ করতে হবে। পাশাপাশি নির্বাচনী মাঠে আমরা দেখতে যাচ্ছি আরেকটি দল, যে দল ইসলামের নামে আপনাদের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছে। এই দল সম্পর্কে আপনারা জানেন, কিন্তু আরেকটু জানা দরকার